বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সমাধিস্থলে আজ কি অবস্থা দেখতে পাচ্ছেন? সুরভি, আজকে বেগম খালেদা জিয়ার দাফনের ৪র্থতম দিন এবং আজকেও সকাল থেকে শীত এবং কুয়াশাকে উপেক্ষা করেই দেশের এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষরা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা মূলত ফাতেহা পাঠ করছেন এবং দলের পক্ষ থেকেও কোরআন খতমের যে ব্যবস্থা বা তেলাওয়াতের যে ব্যবস্থা সেটি রাখা হয়েছে, সেটি চলছে সেই গতদিনের মতো এবং এটি আরও কয়েকদিন, বিএনপির যে কয়েকদিন শোক থাকবে দলীয় দলের পক্ষ থেকে, সেই শোক দিবস পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা এসেছেন তারা অনেকে পরিবার পরিজন নিয়েও এসেছেন, আমরা লক্ষ্য করেছি। একটিবারের জন্য কবরে কোরআন তেলাওয়াত বা ফাতেহা পাঠের জন্যই বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা আমাদের জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশপন্থী যে রাজনীতি বা দেশের জন্য যে আপোষহীনতা এবং জেল জুলুম গ্রহণ করা এবং সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে সহজ জীবনযাপনের যে সুযোগ সেটি গ্রহণ না করে এবং দেশের মানুষের পাশে থাকার যে মানসিকতা, সেটি মূলত দেশবাসীকে আবেগে আপ্লুত করেছে এবং তারা সেই কারণে মূলত এসেছেন যে দেশের জন্য তার যে অবদান, সেই অবদানকেই মূলত তারা স্মরণ করতে চান। তো এই ছিল বেগম জিয়ার মাজার থেকে সর্বশেষ। এতক্ষণ জানছিলাম শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া।